অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিলের টাকা, আর সেই টাকায় সংস্কার হতে চলেছে বহু পুরনো এবং ভগ্নপ্রায় বজবজ পাবলিক লাইব্রেরির। তাড়াতাড়ি শুরু হবে সংস্কারের কাজ। দেওয়ালের যেখানে সেখানে ফাটল, অনেক জায়গাতেই কংক্রিট উঠে বেরিয়ে পড়েছে লোহার কঙ্কাল। বয়সের ভার এবং অযত্নে ভগ্নপ্রায় দশা। এ ছবি বজবজ পাবলিক লাইব্রেরি, যার সঙ্গে জড়িয়ে আছে নানা স্মৃতি। এই লাইব্রেরি সংস্কারে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সাংসদ তহবিল থেকে বরাদ্দ হয়েছে 15 লক্ষ টাকা। এই টাকায় শীঘ্রই শুরু হবে সংস্কারের কাজ। আমি একদিন মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে জানাই, তারপরে আমি লিখিতভাবে চিঠি দিই বজবজের এই ঐতিহ্যমণ্ডিত বজবজ পাবলিক লাইব্রেরি তার একটা সংস্কার করা দরকার। মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি তার এমপি ল্যাড থেকে 15 লক্ষ টাকা বরাদ্দ করেছেন এবং আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে সমস্ত কিছু দেখে শুনে লাইব্রেরি কমিটিকে নিয়ে তার এস্টিমেট ভেটিং করে নিয়েছে। এবার টেন্ডার হয়ে যাবে, টেন্ডার হলে ওই কাজটা হবে। বজবজ পাবলিক লাইব্রেরি এটা সরকারি কোনো লাইব্রেরি নয়। প্রতিষ্ঠা হয়েছিল 1911 সালে, পরে তৈরি হয় নতুন ভবন। 1957 সালে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। আমি অনেক পুরনো লোকের সান্নিধ্যে এসেছি, যেমন আমি নাম করেই বলে দিই, নন্দলাল ঘোষ, বেণু গঙ্গোপাধ্যায় তৎকালীন লাইব্রেরিয়ান, বঙ্কিম ঘুড়ুই সাহিত্যিক, যিনি শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সাহিত্যে পাস করেছিলেন, বাংলা সাহিত্য নিয়ে পাস করে উনি সার্টিফিকেট আছে। উনি এখানকার সম্পাদক এবং লাইব্রেরিয়ান দুটোই ছিলেন। পরে শঙ্কর দা ছিলেন, মৃণাল সেন, ডক্টর মৃণাল সেন ট্রেজারার ছিলেন। এই লাইব্রেরি অনেক দিন ধরেই ভগ্নপ্রায়। অনেক জায়গায় আবেদন নিবেদন করেও কাজ হয়নি বলে অভিযোগ। শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তহবিলের টাকায় শুরু হতে চলেছে সংস্কারের কাজ। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।